আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আজকে একটি 100 কেভি সাবস্টেশনের জন্য একটি পিএফআই সরবরাহ করা হলো। তো যেটি দেখতে পাচ্ছেন এটি 6 স্টেজের পিএফআই প্যানেল বোর্ড, যেটিতে সুজুকি রিলে ব্যবহার করা হয়েছে। আমি এখন এই বোর্ডের যে ভিতরের কানেকশনগুলি, সেই কানেকশনগুলি আপনাদের সামনে দেখাবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে 3টি বাসবার, সার্কিট ব্রেকার যেগুলো এমসিবি, এগুলো সার্কিট ব্রেকার, এবং পাশে 3টি ফিউজ ব্যবহার করা হয়েছে, এবং এর নিচে আছে কন্ট্রোলিংয়ের জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্ট। 5টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে, আর একটি ডাইরেক্ট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। যে সব থেকে যে ছোটো ক্যাপাসিটরটি, এটি হচ্ছে ডাইরেক্ট ক্যাপাসিটর, আর বাদবাকি 5টি ক্যাপাসিটরের জন্য 5টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে, যা কন্ট্রোলার রিলে এর মাধ্যমে সেন্সিং করে এই 5টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লোডের চাহিদা অনুযায়ী অ্যাক্টিভ হবে এবং পিএফআইয়ের মানটা ঠিক রাখবে। তো দেখুন কিভাবে আসলে কাজটা করে। তো পিএফআইয়ের যে সংযোগটা আমি শুরু থেকেই দেখাই, যে এই পিএফআইয়ের যে ক্যাপাসিটরটা আছে, এটা সরাসরি 3টা তারের মাধ্যমে, কেবলের মাধ্যমে এইখানের যে মাথা আছে, এই মাথার সাথে 3টা মাথা আছে, 3টা মাথায় সংযুক্ত হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইন হলো। ইন হওয়ার পরে এখান থেকে আউটপুট হয়ে একটা সার্কিট ব্রেকারে গেল। সার্কিট ব্রেকার থেকে এই 3টা ফেজ 3টা বাসবারে সরাসরি কানেক্ট হয়ে গেল। তো তদরূপই সেম, বাসবার থেকে সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইন থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আউট হয়ে ক্যাপাসিটরের সংযুক্ত হলো। এভাবেই মূলত এইটা সংযুক্ত দেওয়া হয়, যেটাকে সরাসরি প্যারালাল কানেকশন বলে আর কি। আর এছাড়া এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোকে কন্ট্রোলিংয়ের জন্য মূলত এই রিলেটি ব্যবহার করা হয়। লোডের চাহিদা অনুযায়ী কখন এই যে সুজুকি রিলেটি আছে, এই রিলেটি সেন্স করে যে কখন তার পিএফআইয়ের মান 0.95-এর উপরে রাখার জন্য কখন কোন ক্যাপাসিটরটি ধরতে হবে, সেই অনুযায়ী কিন্তু এই পিএফআইটি এই রিলে মিটার থেকে সেন্স করে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো অ্যাক্টিভ করে চাহিদা অনুযায়ী ক্যাপাসিটরগুলোকে চালু করে দেয়। তো এভাবেই আসলে একটি পিএফআই প্যানেল কাজ করে থাকে। তো এখানে যে বাসবারটিগুলো ব্যবহার করা হয়েছে, মানে 30 পাসের বাসবার, যেটি দিয়ে মূলত 240 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করে, এবং এখানে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো মূলত রেটিং হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটরের যে ক্যাপাসিটর কিন্তু একটা লোড, এই লোডের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা রেটেড কারেন্ট, এই রেটেড কারেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোকে সিলেক্ট করা হয়। তো এই হচ্ছে 150 কেভি এর জন্য 100 কেভি এর জন্য 60 কেভারের একটি পিএফআই প্যানেল বক্স, যেটি মূলত নিচ দিয়ে কানেকশন হয়ে এমডিবি বক্সের সাথে সংযুক্ত হয়েছে। এভাবেই মূলত এই পিএফআই প্যানেল বক্সটিকে সংযুক্ত করা হয়েছে। তো আপনাদের যদি পিএফআই প্যানেল বক্স অথবা মেইন ডিস্ট্রিবিউশন বক্স বা এমডিবি বক্সের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা সাবস্টেশনের যাবতীয় ইকুইপমেন্ট সরবরাহ করে থাকি, যেমন এলটি, এইচটি, তারপর এলটিসিটি মিটার, পিএফআই, এসডিবি বোর্ড, মোটর কন্ট্রোলিংয়ের জন্য স্টার ডেল্টা, এই সমস্ত জাতীয় সব কিছুই আমরা ইলেকট্রিক্যালের ইকুইপমেন্টগুলো সরবরাহ করে থাকি। তো যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।